বরিশাল মিরগঞ্জ নেমে অতি প্রথম যে খাবারটা আমি কিনি সেটা হচ্ছে গলদা চিংড়ি। এটা কিন্তু খুবই খুবই টেস্ট ছিল। এরপর আম্মু একদিন আমার বাচ্চাদের জন্য মুরগির রোস্ট রান্না করে, তাও লাকড়ির চুলায়। আর এরপরে যে খাবারটা খাওয়ায় আম্মু আমাকে কাজির ভাতের সাথে হরেক রকমের ভর্তা। আসলে আমি বাড়িতে থেকে অনেক অনেক টাইপের খাবার খেয়েছি, এত এত খাবার আমি আসলে ছবি তুলতে পারি নাই। এটা ছিল হাঁসের মাংসের ভুনা। এরপরে আম্মু আমাকে খাওয়াইছিল পুলি পিঠা। এটা কিন্তু বরিশালের একটা বিখ্যাত খাবার, এর ভিডিওটা কিন্তু আমি একদিন দিয়েছিলাম। এরপরে আম্মু আমার জন্য খাঁটি গরুর দুধ নিয়ে আসছিল এক আন্টির বাসা থেকে, যেহেতু আমরা গরু পালি না সেজন্য আমাদের এটা ছিল না। এরপরে প্রথমেই ব্লগে কিন্তু আমি নোনা পিঠাটা দেখাইছিলাম, আর এটা ছিল পুলি পিঠা। আর এইগুলো আমি যে কয়দিন ছিলাম সে কয়দিন খাইছি, পুরো একটা একটা করে খাইছি। আম্মু কিন্তু আম্মুর গাছের কচুটাও আমাকে দিয়ে দিছিল। গলদা চিংড়িটা কিন্তু আমি এর আগেই দেখাইছি, আমাদের গাছের ডাব, ও মাই গড অসাম একটা খাবার। আর এরপরে কিন্তু কচু বাটা, আর কচু বাটার রেসিপিটা এখনও দেই নাই, একটু দিব, ওয়েট করো। এই ছিল পোলাও আর রোস্ট। আর আম্মুর গাছে কিন্তু জাম্বুরা ধরছিল গাইস, জাম্বুরা ভর্তাটা সেই ছিল। সকাল সকাল রুটির সাথে হাঁসের মাংসটা আমি ভুলতে পারতেছি না। আর এটা তো কি বলবো, এটা সবাই খাও, তোমরা জানো। আর এটাকে বলে 12 মায়া মরিচ, এটা সারা বছর ধরে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।